হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আবার একবার আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি এই খাবারটা ছোটোবেলায় সবার খুব প্রিয় একটা খাবার ছিল, ভাত ভাজা। কম বেশি সবাই মায়ের হাতের এই প্রিয় খাবারটা খেয়ে থাকবে। আর কারা কারা খাওনি সেটা অন্তত কমেন্ট করে জানিও, আর কাদের কাদের এটা প্রিয় খাবার সেটাও কমেন্ট করে কিন্তু জানাতে বলো না। তো আজকে ভাত ভাজা কী করে করব সেটা দেখে নিই চলো। একটা প্যানে তেল গরম করে তাতে একে একে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে একে একে সব সবজি, ক্যাপসিকাম, গাজর, বাঁধাকপি সব কুচো কুচো করে কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম আগে থেকে, সেগুলো দিয়ে দিলাম। এবং এবার আস্তে আস্তে হালকা হাতে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ভাজতে থাকবো যতক্ষণ না পর্যন্ত সবজি থেকে হালকা পাতলা জল বেরিয়ে যায়। তারপর যখন দেখবো সবজিটা হালকা নরম হয়ে এসছে তখন একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। নুন, হলুদ, ধনে গুঁড়ো সব দিয়ে আবার মশলাটার সাথে সবজিগুলোকে ভালো করে মিক্সড করে দিয়ে একটু জল দিয়ে দেবো যাতে সবজিগুলো একটু ভালো করে সিদ্ধ হয়ে যায়, কাঁচা কাঁচা না থাকে। আর এদিকে সিদ্ধ হওয়া পর্যন্ত অন্যদিকে ভাতটাকে একটু ভালো করে ঠান্ডা করে নিয়েছি আর ভাতটাকে রেডি করছিলাম। অপোজিট সাইডে আমি টমেটোটাই দিতে ভুলে গেছি, হাতের কাছে দেখি তখন টমেটোটা রাখা। তো টমেটোটা আবার দিলাম সঙ্গে সঙ্গে, নিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করলাম। তারপর দেখি আমি আবার কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছি। কী যে আমি করি না রান্নার সময়, যে আমার কোথায় মন থাকে স্বয়ং ভগবানই জানে। তারপর আবার কাঁচা লঙ্কাটা দিলাম, দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাতটা দিয়ে মিশিয়ে নিলাম হালকা হাতে। খুবই হালকাভাবে মেশাতে হবে যাতে ভাতটা ঘেটে না যায়। তারপর নামানোর আগে একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিলাম। যদি কারোর গোলমরিচ না ভালো লাগে তাহলে সেটা স্কিপ করে যেও। তো এইভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের ভাত ভাজা। খালি ভুলেই যাচ্ছি আজকে রান্না করতে করতে, কিছু করার নেই আমার। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও যেন আরও নতুন নতুন ভিডিও দিতে পারি। পাশে থেকেও আশীর্বাদ করো যেন নতুন নতুন ভিডিও দেওয়ার সাহসটা পাই তোমাদের ওই লাইক, কমেন্ট, শেয়ার এসব দেখে। আর আবারও বলছি, আমি জানি আমি একটু তোতলে যাই ভয়েস দেওয়ার সময়, কারণ আমার এখনও পর্যন্ত কেমন একটা নার্ভাস লাগে। আমি জানি না, পৃথিবীর যত নার্ভাস আমার ভয়েস দেওয়ার সময়ই চলে আসে। তো একটু মানিয়ে গুছিয়ে নাও, আমার সত্যি বলার কিছু নেই। তোমরা সাপোর্ট করো, তোমরা পাশে থাকো, আশীর্বাদ করো, ভালো ভালো কমেন্ট করো। আশা করছি সব নার্ভাস কাটিয়ে উঠে একদিন খুব ভালোভাবে সুন্দর ভিডিও করে ভয়েস দিতে পারবো। টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, গড ব্লেস ইউ।